আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা যারা বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করছেন, অনেকেরই ধারণা আমরা এই যে স্ট্রবেরি চাষ করছি এগুলো কোথায় মার্কেটিং করব, কোথায় বিক্রি করব, বাজারজাত কিভাবে করব, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং আমরা বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ধরনের যে সমস্ত ভিডিওগুলো দেখি, সত্যি বলতে ইউটিউবে যারা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সফল চাষীদের গল্প শুনি, সেখানে শুধু সফলতার গল্পটুকুই বলা হয়, ব্যর্থতার গল্পটা বলা হয় না। তাকে সফল হতে কতটা পরিশ্রম করতে হয়েছে, কিভাবে সে সফলতা করেছে এবং কতটুকু ব্যর্থতার পরে সে সফলতা পেয়েছে তা কখনো বলা হয় না। সবসময় সফলতার কথাই বলা হয়। আসলে সত্যিকার অর্থে কি ব্যর্থতার না হলে কেউ সফল হতে পারে না। তাকে অবশ্যই ব্যর্থ হতেই হয়েছে, তারপরে সে সফল হয়েছে। সরাসরি যদি আপনি একটা কাজ করতে চান, সরাসরি আপনি সেখানে সফল হতে পারবেন না। অবশ্যই আপনাকে দীর্ঘ একটা সময় পার করে নিতে হবে, ব্যর্থতার পরেই আপনার সফলতা আসবে। তো এত কিছু না বলে আমরা বলবো কিভাবে আপনি মার্কেটিং করবেন এবং মার্কেটিং এর বিষয়টা আপনাদেরকে ধারণা দেব। স্ট্রবেরি যখন আপনারা বাজারজাত করবেন, যখন এটাকে মার্কেটিং করবেন, মার্কেটিং করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। আপনার বাসা বাংলাদেশের যেখানেই হোক না কেন, অবশ্যই আপনি মার্কেটিং করার সময় ফার্স্টে আপনার জেলা শহরগুলোকে টার্গেট করে রাখবেন। যেমন আপনি যদি জেলা শহরে ১ কেজি স্ট্রবেরি ৫০০ টাকা বিক্রি করতে পারেন, অথচ ঢাকা বিক্রি করতে পারবেন ৮০০-৯০০ টাকা, তো তবুও আপনি জেলা শহরগুলোতে বিক্রি করার চেষ্টা করবেন, অথবা আপনার গ্রাম অঞ্চলের বা আপনার আশেপাশের থানা আওতাধীন বিভিন্ন এলাকায় বিক্রি করার চেষ্টা করবেন। এতে আপনার যেমন পরিচিতি বাড়বে, অন্যদিকে আপনার বিক্রিরও আউট একটা সোর্স বের হয়ে যাবে। যদি আপনি ঢাকা শহরে বিক্রি করতে যান, ঢাকার বিভিন্ন মার্কেট আছে, যেমন ঢাকা কারওয়ান বাজার, ঢাকা বাদামতলী, এই সমস্ত মার্কেটগুলো কিন্তু বর্তমানে ফলের পাইকারি বাজার। এই সমস্ত মার্কেটগুলোতে যদি আপনি বিক্রি করতে যান, সেখানে অবশ্যই একটু বেশি মুনাফা পাবেন, বেশি লাভ পাবেন। তারা বেশি দামে কিনে নেবে, কিন্তু তারা বেশি দামে কিনে নিলেও আপনি যখন আপনার এলাকা থেকে সে সমস্ত ফলগুলোকে ঢাকা শহরের বিভিন্ন মার্কেটগুলোকে সাপ্লাই করবেন, সাপ্লাই করার সময় যে ক্যারিং খরচটা এভারেজে দেখা যাবে আপনার ততটা লাভ হবে না। অথচ আপনি যদি আপনার নিজের এলাকায় ফার্স্টে এগুলোকে বিক্রি করেন, ফার্স্টে এগুলোকে বিক্রি করার পর দেখা যায় আপনার একদিকে যেমন পরিস্থিতি বাড়বে, অন্যদিকে আপনি পরবর্তী বছর যদি আপনি বেশি পরিমাণে যে কোনো বিষয় হোক, এবার স্ট্রবেরি হোক, ড্রাগন হোক, আম, কাঁঠাল, লিচু, যে ধরনের ফলই হোক না কেন, মার্কেটিং করার সময় এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। ঢাকা শহরের মার্কেটগুলোকে টার্গেট করার আগে নিজের এলাকার মার্কেটগুলোকে টার্গেট করবেন। নিজের এলাকার মার্কেটগুলো টার্গেট করতে পারলে আশা করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি যত পরিমাণে ফল উৎপাদন করেন না কেন, আপনার একটা পরিচিতি বাড়বে এবং আপনার উৎপাদন যতই বেশি হোক, আপনি সফল হতে পারবেন। কিন্তু ঢাকা শহরে সবসময় তো আর বাজার এক থাকে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন এটা আপনার নিজের এলাকায় মার্কেটিং করবেন, মার্কেটিং করার সময় অনেকেই দেখা যায় এটাকে চেনে না, তাদের কাছেও একটা পরিচিতি বাড়বে। তো আপনি যদি মনে করেন যে ঢাকা শহর মার্কেটিং না করে আপনার নিজের এলাকায় মার্কেটিং করেন, অথবা আপনার পরিচিত বিভিন্ন বাজারগুলোতে মার্কেটিং করেন, তাহলে আশা করি বেশি সফল হতে পারবেন। কিন্তু আপনার নিজ এলাকায় মার্কেটিং করার পরেও যদি আপনি টার্গেট ফিল আপ না করতে পারেন, অতিরিক্ত উৎপাদন হয়, সেক্ষেত্রে আপনারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেটগুলোকে টার্গেট করে সেখানে মার্কেটিং করতে পারেন। যেমন ঢাকার কারওয়ান বাজার বাংলাদেশের মোটামুটি অনেক বড় একটা মার্কেট, এবং ঢাকার সদরঘাটের পাশাপাশি অবস্থিত ঢাকা বাদামতলী ফলের আড়ত, এখানেও কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। এখানে যদি আপনারা মার্কেটিং করেন, দাম কেমন পাবেন জানি না। সিজনের শুরুতে দাম অনেক বেশি থাকে এবং সিজনের শেষের দিকে দাম বেশি থাকে। দামটা শিওর বলতে পারবো না, কারণ এক এক সময় এক এক রকম দাম থাকে, যেহেতু এটা কাঁচামাল। দাম কেমন পাবেন এটা না বলতে পারলেও আপনাকে সাধারণত একটা ধারণা দিতে পারবো যে আপনি ঢাকা শহরের মার্কেটগুলোকে মার্কেটিং করার আগে আপনার নিজ এলাকায় এট ফার্স্ট মার্কেটিং করবেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। স্ট্রবেরি যখন চাষ করতে যাবেন, এট ফার্স্ট আপনাকে দুটি চিন্তা মাথায় রাখতে হয়: স্ট্রবেরির উন্নত মানের চারা কোথা থেকে সংগ্রহ করবেন, এবং দ্বিতীয়ত স্ট্রবেরি মার্কেটিংটা কিভাবে করবেন। স্ট্রবেরি মার্কেটিং বিষয়ে তো অবশ্যই এবং তো বলেই ফেললাম, আর কিছু বলতে চাই না। স্ট্রবেরির উন্নত মানের যদি চারার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্ট্রবেরির উন্নত মানের চারা সমগ্র বাংলাদেশে সরবরাহ করে থাকি, এবং স্ট্রবেরি চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কেউ শৌখিন অথবা বাণিজ্যিকভাবে যেভাবে চাষ করতে চান না কেন, স্ট্রবেরি চারার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি বাণিজ্যিকভাবে কেউ চাষ করতে চান, যদি তথ্য পরামর্শের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো, এবং যদি উন্নত মানের চারার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো, ভালো মানের চারা দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, আপনাদের যদি আরো কিছু জানা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে যাবেন এবং আমাদেরকে জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্ট্রবেরি বিষয়ক এরকম সাম্প্রতিক আরো তথ্য ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এন্ড ফলো দিন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।